নেক্সট ওয়ান নাম্বার 10। এটাও ভীষণ ইন্টারেস্টিং, এটা ভীষণ খুব ভালো প্রশ্ন, এটা এটা খুব ভালো করে বুঝে বলবেন। হি হ্যাজ আ প্রেফারেন্স, আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম না প্রেফারেন্সের কথা, দেখুন এখানে আবার প্রেফারেন্সের কথা এসছে, কিন্তু এখানে কিন্তু একটা ট্রিক আছে। এখানে প্রথমত দুটো জিনিস আছে, এটা একটা ডাবল ফিলার বা ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স, এরকমও প্রশ্ন আসে। WBCS এ দেখাই যায়, ব্যাংকিং এর পরীক্ষায় প্রচুর ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স আসে। ঠিক আছে, আপনারা কেউ যদি IBPS বা SBI যদি পরীক্ষা দিয়ে থাকেন বা প্রিপেয়ার করেন, তাহলে ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স আপনারা অনেক পাবেন। তো এই ক্ষেত্রে কি আছে, দুটো এরকম পেয়ারে দেওয়া আছে, বিকজ দুটো ব্ল্যাঙ্ক আছে, তো আমার আনসার অপশনেও দুটো দুটো থাকবে এবং কমা দেওয়া থাকবে। প্রথম যেটা মানে আপনি 1 থেকে 4 যেটাই চুজ করুন না কেন, পেয়ারটার মধ্যে প্রথম ওয়ার্ডটা বসবে প্রথম ব্ল্যাঙ্কে, দ্বিতীয় ওয়ার্ডটা বসবে দ্বিতীয় ব্ল্যাঙ্কে, ওটা মাথায় রেখে ফিল করতে হবে। ঠিক আছে, তো তাহলে কারেক্ট আমাদের পেয়ারটা কি হচ্ছে এই ক্ষেত্রে? 3। হ্যাঁ, ভেরি গুড। কে বললেন একটু হাতটা তুলুন, কোনখান থেকে আনসার পেলাম? শিলিগুড়ি, ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট। The answer is number 3। তার মানে কি হচ্ছে এখানে, হি হ্যাজ আ প্রেফারেন্স, এখানে আবার আগেরটা কি বলেছিলাম, প্রেফার টু বলেছিলাম, ঠিক আছে, প্রেফারেবল টু বলেছিলাম, হ্যাঁ, এখানে আবার প্রেফারেন্স কথাটা বলেছি। ওকে, প্রেফারেন্স হচ্ছে যেটা আমি ডাইরেক্টলি বললাম না প্রেফার, বললাম প্রেফারেন্স। প্রেফারেন্সটা কি পার্ট অফ স্পিচ? নাউন। ঠিক আছে, তো এরকম বলতে পারি যে হি হ্যাজ আ প্রেফারেন্স, হি প্রেফার, অথবা হি প্রেফার্স না বলে হি হ্যাজ আ প্রেফারেন্স। তাহলে কি হবে, যদি প্রেফারেন্স কথাটা আপনারা কখনো পান, তাহলে ডেফিনেটলি ইউজ করবেন ফর। ঠিক আছে, প্রেফারেন্স টুও হয়, ঠিক আছে, কিন্তু তার আগে একটা ইন থাকে, আমি সেটা পরে বলছি। যদি শুধু প্রেফারেন্স থাকে তাহলে অবশ্যই বলবেন প্রেফারেন্স ফর। এবারে প্রশ্ন হচ্ছে, টি কফি দুটোই আছে, আমি আগের বার কি বলেছিলাম, হি প্রেফার্স টি টু কফি বা আই প্রেফার টি টু কফি, আমি বলেছিলাম না? কিন্তু যখন এরকম ভাবে দেওয়া থাকছে, প্রেফারেন্স ফর বলে দেওয়া থাকছে, তখন আপনারা কিন্তু টু বসাবেন না। হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি টু কফি না, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ওভার। ঠিক আছে, যখন প্রেফারেন্স বলে তারপরে এরকম ভাবে বলা হচ্ছে, এরকম ধরনের যদি সেট পান, তাহলে হবে ফর টি ওভার কফি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যেমন আমি বললাম প্রেফারেন্স ফর বলছি যখন যখন আমি একটা চয়েস পিক করছি, মানে দুটো অপশনের থেকে বা থেকে আমি একটা চুজ করছি, তখন আমি প্রেফারেন্স ফর বলতে পারি। ঠিক আছে, অথবা প্রেফার টু বলেও বলতে পারি। আরেকটা হয়, সেটার ফরম্যাটটা আমি দিয়ে দিই, যদি কখনো পান ইন প্রেফারেন্স। ঠিক আছে, ইন প্রেফারেন্স, ইন প্রেফারেন্স যদি পান, হ্যাঁ, মানে প্রেফারেন্সের আগে এই ক্ষেত্রে তো কিছু ছিল না, কিন্তু কখনো যদি ইন প্রেফারেন্স পান, তাহলে কিন্তু ইন প্রেফারেন্সের পরে হবে টু, ইন প্রেফারেন্সের পরে হবে, ইন প্রেফারেন্সের পরে তারপরে হবে টু, এবং তারপরে সামথিং অর সামওয়ান। ঠিক আছে, তাহলে যদি কখনো পান ইন প্রেফারেন্স, তাহলে তারপরে হবে টু, দিয়ে তারপরে তার একটা অবজেক্ট আসবে, নাউন অবজেক্ট আসবে, হয় সামথিং অথবা সামওয়ান, কিছু একটা আসবে। ঠিক আছে, তো এবং দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তো আগেই ওই একটার কথা আরেকটা উল্লেখ থাকবে, এবং অন্যটা যেটাকে আমি চুজ করলাম না সেটার উল্লেখ পরে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এইটা দিয়ে একটা সেন্টেন্স বানাই, তাহলে কি বলবো, হি চোজ টি ইন প্রেফারেন্স টু কফি। ঠিক আছে, এরকম ভাবে বলতে পারি। তাহলে ইন প্রেফারেন্স টু বলে যেটাকে চুজ করছি না সেটার উল্লেখটা হবে, আর আরেকটা যেটা চুজ করলাম সেটা আগেই বলে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইগুলো একটু খেয়াল রাখবেন। প্রেফার হলে প্রেফার টু, প্রেফারেন্স হলে প্রেফারেন্স ফর,
প্রেফারেবল হলে প্রেফারেবল ফরও আমরা বলতে পারি। আর যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি প্রেফারেন্স ফর টি ওভার কফি। ওকে, তারপরে নাম্বার 11, এখানেও একটা প্রেপোজিশন চেয়েছে। ইট ইজ 9 o'clock। বাই হবে ম্যাম, বাই। ভেরি গুড, বাই মাই ক্লক অর বাই মাই ওয়াচ। সব সময় আমরা এরকম বলি যে আমার ঘড়িতে কটা বাজছে, 10টা বাজছে, 11টা বাজছে, যাই বাজছে, বাই মাই ওয়াচ। ওকে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে অফ সেইং। ওকে, নাম্বার 12, এটাও কিন্তু খুব খুব ভালো প্রশ্ন একটা, কেননা এখানে যে অপশনগুলো আপনারা দেখছেন এই অপশনগুলোর থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তো আসেই। এখানে যেমন বলা আছে ইনস্পাইট, আরেকটাও থাকে ডেসপাইট, ঠিক আছে, বা ডেসপাইট অফ, যাই থাকবে, ঠিক ভুল দুরকম ভাবেই দেওয়া থাকতে পারে। তারপরে এটা আছে নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং। তারপরে আছে নেভারদ্যালেস, ঠিক আছে। তারপরে কি আছে অ্যাজ অফ। ওকে, এই প্রেপোজিশন কনজাংশন যেগুলোই হয় খুব প্রশ্ন আসে এগুলো। এটা কি হবে কে বলবে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। না, ইনস্পাইট হবে না, নট ইনস্পাইট। ইনস্পাইট হতে পারতো, কিন্তু এখানে একটা ভুল আছে, ইনস্পাইট অফ হলে ঠিক হতো, ঠিক আছে। ইনস্পাইট অফ আমরা বলি, এখানে একটা জিনিস মিসিং আছে, যদি অফ থাকতো তাহলে ইনস্পাইট অফ হতো, অথবা কি হতো বলুন তো, আরেকটা কি হতো, ডেসপাইট, ঠিক আছে। হয় হতে পারতো ইনস্পাইট অথবা হতে পারতো ডেসপাইট, মানে এইটা অর এইটা, ইনস্পাইট অফ বলতে পারতাম অথবা বলতে পারতাম ডেসপাইট। কারণ আমি শব্দটা কি খুঁজছি, বাংলায় বললে বা হিন্দিতে বললে কি মানে দাঁড়াচ্ছে, ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আমি যদি হিন্দিতে বলি হোয়াট ওয়ার্ড am I looking for, হিন্দিতে ওয়ার্ডটা হবে বাওয়াজুদ, তাই তো, বাওয়াজুদ। আর বাংলায় বললে তৎসত্ত্বেও, তাই তো, বাংলায় বললে কি হবে, তৎসত্ত্বেও। উত্তরটা হবে দিস ওয়ান, নট উইথস্ট্যান্ডিং। ওকে, the correct answer is this one, not withstanding. not withstanding এর মানে হচ্ছে কি, not withstanding এর মানে হচ্ছে তৎসত্ত্বেও বাংলায় যদি বলি, ঠিক আছে, অথবা হিন্দিতে বললে বাওয়াজুদ। যে কোনো একটা কিছু হলো তারপরেও, মানে ইনস্পাইট অফও বলতে পারি অথবা ইনস্পাইট অফ দিসও বলতে পারি, একই মানে, ডেসপাইট বলি, ইনস্পাইট অফ বলি অথবা নট উইথস্ট্যান্ডিং বলি, ব্যাপারটা। ওকে, এগুলো প্রেপোজিশনও হতে পারে, এটা কোনো কোনো ক্ষেত্রে এগুলো কনজাংশনও হয়ে যায়, এই ক্ষেত্রে এটা প্রেপোজিশন, ঠিক আছে। কেন প্রেপোজিশন, বিকজ এই যে নট উইথস্ট্যান্ডিং প্রেপোজিশনের পরে আমি এটা একটা নাউন অবজেক্ট পাচ্ছি। প্রেপোজিশন কেন আসে সেটা মনে রাখবেন, প্রেপোজিশনের কাজ কি, প্রিপোজিশন, সে এসছে বিকজ তারপরে একটা নাউন অবজেক্টকে আসতে হবে, তাই তাকে বসানো হয়েছে। যদি একটা ভার্ব থাকে, যেই ভার্বটা একটা অবজেক্ট নেওয়ার লায়ক না বা একটা অবজেক্ট নিতে পারছে না, তাহলে সে কি করবে, তাহলে সে একটা প্রেপোজিশনের হেল্প নেবে, তাহলে একটা প্রেপোজিশনকে নিয়ে আসা হবে ইন দ্যাট কেস, এবং প্রেপোজিশন উইল দেন হেল্প ইন ব্রিঙ্গিং অ্যালং আ নাউন অবজেক্ট। ওকে, তাহলে আবার অনেক ক্ষেত্রে কি হয়, ভার্ব না থাকলেও প্রেপোজিশন অন ইটস ওন অবজেক্ট নিতে পারে, যেমন এখানে নট উইথস্ট্যান্ডিং কথাটা দিয়েই কিন্তু আমি ডাইরেক্টলি এখানে হিজ হিউমিলিয়েশন কথাটা নিয়ে আসলাম। হিউমিলিয়েশন হচ্ছে নাউন, এই প্রোনাউন যেটা আছে সেটা কার হিউমিলিয়েশন সেটা বোঝাচ্ছে, কিন্তু আসল হচ্ছে হিউমিলিয়েশন কথাটা, এটা হচ্ছে একটা নাউন অবজেক্ট, ঠিক আছে। তো নট উইথস্ট্যান্ডিং কথাটা ওর জন্য এটাকে জাস্টিফাই করছে, যে ইনসাল্ট হিউমিলিয়েটেড হওয়া সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো, ঠিক আছে। আপনারা ডেফিনেটলি পার্ট অফ স্পিচ যখন পড়বেন, অবশ্যই আমি বারে বারে বলছি, এরকম যখন ধরুন বাড়িতেও প্র্যাকটিস করছেন, প্রত্যেকটা ওয়ার্ডকে যাচাই করে দেখবেন, মানে যদি না জানা থাকে ডিকশনারি নিয়ে যখন পড়লেন অ্যাটেম্প করে তারপরে আনসার মেলাচ্ছেন, আনসার মেলানোর সময় একটা ডিকশনারি নিয়ে বসবেন এবং ডিকশনারিতে আপনারা মানেটা তো দেখেই নেবেন,
সাথে সাথে তার পার্ট অফ স্পিচটাও দেখে নেবেন, কেননা এই যে ওয়ার্ডগুলো আছে না, এগুলো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব, কোনো ক্ষেত্রে কনজাংশন, কোনো ক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে, ইজন্ট ইট? তো কোথায় তার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, বা এখানে যদি প্রেপোজিশন হিসেবে বসে থাকে কেন বসেছে সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে। তাহলে এই ধরনের অন্য যে আমি নটউইথস্ট্যান্ডিং এর জায়গায় ডেসপাইট পেলাম বা ইনস্পাইট অফ পেলাম, তাহলে সেই যুক্তিটাও আমার মাথায় থাকবে। আমি পরবর্তীকালে এই ধরনের যে কোনো জায়গাতে পাবো প্রশ্ন, ভুল করব না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট ওয়ান, এখানে আবার কি চেয়েছে 13টাতে, ইউজ আ সুটেবল অক্সিলিয়ারি ভার্ব। হোয়াট ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে একটা সহকারী ভার্ব, মানে একটা মেন ভার্ব আছে, তার সাথে আমার একটা হেল্পার ভার্ব কিছু একটা দরকার। ওকে, যেমন আমরা মডেলস পড়েছিলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, ওইগুলো হতে পারে, বা অন্য কিছু হতে পারে, হ্যাভ, হ্যাজ ইত্যাদিও হতে পারে। অল আর অক্সিলিয়ারিজ। এই ক্ষেত্রে কি হবে দেখা যাক। এখানে মডেল আছে, খুব ইন্টারেস্টিং। প্রথমত তো আমি বলে দিই, যখন অক্সিলিয়ারি বলেছে, ঠিক আছে, মানে একটা সহকারী ভার্ব চেয়েছে, তাই তো? বিকজ উই অলরেডি হ্যাভ আ ভার্ব which is the verb of the sentence. মেন ভার্বটা কি সেন্টেন্সে, কি আমাকে বলবেন? which is the verb of the sentence. এইটাকে ভুলে যাই, এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেও আমার verb of the sentence-টা কি? আমরা কিন্তু একদম প্রথম থেকে সব রিভিশন করছি, দেখুন যা যা আমরা অলরেডি পড়াশোনা করে নিয়েছি সেগুলোর কিন্তু একটা দারুণ রিভিশন হচ্ছে আজকে। ম্যাম ক্যান হবে? না, ক্যান হবে না। আমি আমি প্রথমে যেটা জানতে চাইছি, আমার ভার্বটা কি আছে, আপনি ভার্বটা কোনটাকে দেখে অক্সিলারিটা চুজ করলেন? which is the verb of the sentence. ব্ল্যাঙ্কটা ছেড়ে দিচ্ছি, মেন ভার্ব আছে, এটা যদি অক্সিলারি চেয়ে থাকে, অক্সিলারি মানে কি, যেটা বললাম সহকারী, তো সহকারীর তো একটা মেন আসল একটা কেউ তো ভার্ব থাকা দরকার, সেই মেন ভার্বটা কি? ম্যাম আসানসোল, ইয়েস। রেন হবে মেন ভার্ব, রেন। রেন, ভেরি গুড, রেন ইজ দ্য ভার্ব। রেনটা হচ্ছে আমার ভার্ব এখানে, ঠিক আছে। এবার এই ভার্বটার আমি একটা সহকারী ভার্ব খুঁজছি, ঠিক আছে। এই কথাটার মানেটা কি? ইন অল প্রবাবিলিটি, সম্ভবত। সম্ভবত, ভেরি গুড, ঠিক আছে। আপনি যখন বলছেন সম্ভবত বৃষ্টি হবে, ঠিক আছে, তাহলে আপনি কি, ইয়েস, দি আনসার উইল বি উইল। আমি যদি এইটা বাদ দিয়ে দিতাম, ইন অল প্রবাবিলিটি, কারণ আমি সম্ভবতটা বলে দিলাম যেহেতু, তাই কি বলবো, সম্ভবত আজকে বৃষ্টি হবে, ঠিক আছে। আমি কি এরকম যদি বলি তাহলে কিন্তু ভুল হবে। যদি বলতাম ক্যান, তাহলে কেন ভুল হতো? ক্যানটা কেন ভুল হতো? বিকজ ক্যান মানে কি, কিছু হতে পারা, না হতে পারা, ঠিক আছে, একটা এবিলিটি জাজ করে ক্যান, কিছু করতে পারা, না পারা। আপনারা অবশ্যই ভার্বের চ্যাপ্টারটা আমার আমার যে ক্লাস হয়েছিল ভার্বের, সেটা আপনারা দেখবেন, ওখানে ভার্ব মডেলস আমি খুব ডিটেলে পড়িয়েছিলাম। ইফ এনি অফ ইউ হ্যাভেন্ট সিন দ্যাট অলরেডি, প্লিজ ডু, ওকে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও অন ভার্ব অ্যান্ড ভার্ব মডেল লেসন, ওকে। প্রত্যেকটা খুব ভালো করে বোঝানো ছিল। ক্যানটা কোনো এবিলিটি জাজ করে, করতে পারা, না পারা, পাস্ট টেন্স হলে কুড, পারতাম, পারতাম না ইত্যাদি, হোয়াটএভার। এখানে পারা না পারার প্রশ্ন নেই, এখানে হচ্ছে সম্ভবত আজকে বৃষ্টি হবে, ঠিক আছে, তাহলে কি হবে, উইল, ওকে। তো এই জিনিসগুলোকে মার্ক করবেন, এন্ড দিস ইজ দ্য মেইন ভার্ব, রেন। তারপরে নেক্সট ওয়ান, নাম্বার 14, আবার সেই অ্যাডজেক্টিভ পেলাম আমরা, বলেছি। এবার তাহলে করা উচিত, আসানসোল, প্লিজ ট্রাই। কোনো উত্তর পাচ্ছি না আসানসোল থেকে, কেন? একটা উত্তর চাই এবার আসানসোল থেকে। কি হবে?
যদি মাইক না থাকে আপনারা হাত দিয়েও দেখাতে। আচ্ছা হ্যাঁ বলুন। 4, no, 4 is not the correct answer. আর্লি মানে তো হ্যাঁ বলুন, এক তো, ভেরি গুড, এইটা কারেক্ট, একদম ঠিক, ভেরি গুড আসানসোল, 1 is the correct answer. ওকে, তো কেন এটা হলো, এই যে বললাম পজিশন বললে আর টাইম বললে এইটা, সো শি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, মানে পরের প্ল্যানটা, পরেরটা বেটার লেগেছে তার, তাই এটা হবে ল্যাটার। ওকে, আচ্ছা, আর আর্লি হতো না, তাহলে সেই ক্ষেত্রে হতো আর্লিয়ার। ঠিক আছে, শি লাইক দি আর্লিয়ার, মানে আগেরটা তার বেশি ভালো লেগেছে, তাহলে হতো আর্লিয়ার। আর্লি মানে হচ্ছে আগে, আর্লিয়ার হলে তাহলে হতে পারে। আচ্ছা, নাম্বার 15 কি হবে? কারেক্ট পার্টিসিপল বলেছে, পার্টিসিপল বলেছে। পার্টিসিপল কি হয় আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। এটা একটা ভার্বের একটা ফর্ম, ঠিক আছে, এখানে আপনারা অনেকগুলো ভার্ব দেখতে পাচ্ছেন, ধরে নিন ভার্বের একটা ফর্ম এখানে চাওয়া হয়েছে, তো কি হবে? অ্যাবাউট ডিনার বলেছে। অ্যাবাউট ডিনার মানে কি? ডিনারের ব্যাপারে, তাই তো, তাহলে তার আগে কি হবে? টু, yes, টু, absolutely correct Asansol, again we have got a correct answer from Asansol, so the correct answer is excited, খুব ভালো, excited about dinner। ঠিক আছে, দেখুন কেন হবে না, অন্যগুলো বলে দিচ্ছি। হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড তো হবে না, কারণ আমি ডিনারের ব্যাপারে বলতে চাইছি, তাই তো। তাহলে আমি ডিনারের ডিনারের ব্যাপারে যদি বলি, তাহলে ডিনার ফিনিশ করার ব্যাপারে তো না, ঠিক আছে, হ্যাভিং ফিনিশ মানে হচ্ছে শেষ করে, ঠিক আছে, শেষ করে ফেলার পরে, সেটা না। হ্যাড বিন এক্সাইটেড না, আমি তো র্যান বলছি, কিন্তু হ্যাড বিন এক্সাইটেড অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম, সেটাও হবে না, কেননা হ্যাড বিন এক্সাইটেড বললে সে এক্সাইটেড হয়েছিল এবং তারপরে ওটা ঠিক জাস্টিফাই করছে না। হাংরি অ্যাবাউট ডিনার আরোই না, তাহলে কি হবে? এক্সাইটেড অ্যাবাউট ডিনার, ঠিক আছে, ডিনারের ব্যাপারে এক্সাইটেড হয়ে সে সারাটা রাস্তা দৌড়ে দৌড়ে গেল, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার নাম্বার 2। নেক্সট ওয়ান, নাম্বার 16 কি হবে? এবার আমরা খুব তাড়াতাড়ি করব। নাম্বার 16, ভেরি ফাস্ট। শিলিগুড়ি, what will be the answer? রাম্বল ইন দ্য স্কাই মানে কি? মেঘের গর্জন, মেঘ গুড়গুড় করা, দ্যাট ইজ আ রাম্বল, ঠিক আছে, রাম্বল মানে হচ্ছে গুড়গুড় করা, মেঘের আওয়াজ হতে পারে, কি হবে? না, কোয়াইট না, থ্রি না, উত্তর। পূর্ত ভবন আর আসানসোল, ক্যান ইউ ট্রাই? ইয়েস, পূর্ত ভবন। এক নাম্বার অকেশনালি। ভেরি গুড, অকেশনালি। এটা হবে অকেশনালি, অনলি অকেশনালি। অনলি অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, নট অফেন, ঠিক আছে, কখনো কখনো, নট অফেন, কখনো কখনো মেঘের মধ্যে, ওই আকাশে গর্জন শোনা যায়, মেঘের গর্জন শোনা যায়, ঠিক আছে।
তারপরে নাম্বার 17 কি হবে? একটা Short of time. Short of time. শর্ট অফ টাইম, ভেরি গুড। কি পূর্ত ভবন, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। রানিং শর্ট অফ টাইম। এই যে শর্ট অফ বলেছে, শর্ট অফ মানে হচ্ছে যখনই আমরা শর্ট অফ সামথিং বলবো তাহলে কি মিন করব? শর্ট অফ বলতে আমরা বোঝাবো কোনো একটা জিনিস খরচা হয়ে যাচ্ছে, দ্রুত খরচা হয়ে যাচ্ছে, এবং সুন দেয়ার উইল বি নট মাচ অফ দ্যাট থিং লেফট। ঠিক আছে, ফুড হতে পারে, টাইম হতে পারে, ঠিক আছে, অন্য কোনো রিসোর্সেস হতে পারে, যদি আমি সাপ্লাইজ হতে পারে, উই আর শর্ট অফ সাপ্লাইজ। হ্যাঁ, সাপোজ একটা বন্যা কবলিত এলাকা, ঠিক আছে, বা একটা এমন একটা ডিজাস্টার হয়ে গেছে, ঘটে গেছে যেই জায়গাতে, সেই জায়গাতে কি হবে, সব জায়গা থেকে কানেকশন কেটে গেছে, সেখানে লোকদেরকে সাস্টেন করার জন্য যেইটুকু ছিল সেটা ক্রমশ কমছে কমছে কমছে। তো ওরকম একটা জায়গা থেকে যদি একটা ডিস্ট্রেস কল দেওয়া হয় কোথাও, তাহলে কি বলা হবে? উই আর শর্ট অফ সাপ্লাইজ। মানে আমাদের কাছে যা রিসোর্সেস আছে, যা সাপ্লাইজ আছে, যা ইন্ধন আছে, সেইগুলো ক্রমশ ফুরিয়ে যাচ্ছে, কমে আসছে। এই কমে আসা ব্যাপারটা ইউটিলাইজ হচ্ছে এবং কম মানে একদম নেই এর দিকে চলে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় শর্ট অফ। তো শর্ট অফ কি বললাম? টাইম হতে পারে, রিসোর্সেস হতে পারে, ফুয়েল হতে পারে, গাড়ির তেল কমে আসছে, ইউজ হচ্ছে, তো এই সব জিনিসের জন্য কিন্তু আমরা শর্ট অফ কথাটা ইউজ করে থাকি। নেক্সট ওয়ান, ওকে, কি হবে? 18, fill in the blanks with the correct word. ওয়ার্ড চেয়েছে, এটা আবার একটা ভোক্যাব বেসড, এটার মধ্যে গ্রামারে কিছু না, ভোক্যাব বেসড আপনারা অনেক পাবেন, যেখানে একটা কারেক্ট চয়েস অফ ওয়ার্ড আপনাদেরকে করতে হবে। কি হবে? খুব ইজি। ম্যাম এক নম্বরটা ইয়েস, ভেরি গুড। 1 নম্বর একটা মাল্টি কালার, রামধনুর কথা বলেছে, তাই না? তো মাল্টি কালার বো, ওকে, নাম্বার 1। 19 কি হবে? নাম্বার আইকন তো চলে গেল। it is human. ভেরি গুড, টু এর ইজ হিউম্যান, একদম ঠিক। এই কথাটার মানে কি? এই পুরো জিনিসটা যদি বলি, what is the meaning of this whole sentence, or এই ফ্রেজটা কি? হ্যাঁ বলুন বাকুরা। টাস্ক একটু ভুল হতে পারে। একদম, মানে ইট ইজ ন্যাচারাল ফর হিউম্যান বিংস টু মেক মিস্টেক। ঠিক আছে, এই ফ্রেজটা, হ্যাঁ, এটা অনেকটা এটা একটা ওই ইডিওম্যাটিক ফ্রেজের মতনই। ঠিক আছে, মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল হতে পারে, অথবা ইট ইজ ভেরি ন্যাচারাল ফর হিউম্যান বিংস টু মেক মিস্টেকস। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 20। এখানে আবার একটা প্রেপোজিশন চেয়েছে। On the bridge. ভেরি গুড, খুব ভালো। অন দ্য ব্রিজ, আমি যখন পড়িয়েছিলাম প্রেপোজিশন তখন বলেছিলাম ইন, অন, এগুলোর ডিফারেন্স। অন মানে কোনো একটা সারফেসের ওপরে, আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, ট্রিট দ্য ব্রিজ লাইক আ সারফেস। ঠিক আছে, তো উই আর ওয়াকিং অন দ্য ব্রিজ। ঠিক আছে, দ্য 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 পেন ইজ অন দ্য টেবিল, টেবিলটা সারফেস, তার উপরে পেনটা আছে। ঠিক আছে, পুট দ্য পিকচার অন দ্য ওয়াল, ওয়ালটা সারফেস, তার উপরে পিকচারটা পুট করো, প্লেস করো। ঠিক আছে, দ্য প্রাইসেস আর অন দ্য মেনু, মেনুটা হচ্ছে মেনু কার্ড, যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই কার্ডের ওপরে লেখা থাকে, তাই তো? তো এরকম ভাবে আমরা দেখি তো মেনু কার্ডটা আছে, তার উপরে লেখা থাকে। যখনই কোনো কিছুর ওপরে কিছু বোঝাবে সেটাকে আমরা বলবো অন। সারফেস হিসেবে যখন কিছুর ওপরে আমরা বলতে চাইবো প্রেপোজিশন, তখন কি বলবো? অন, অন সামথিং। নেক্সট ওয়ান, 21 কি হবে? In. ভেরি গুড, খুব ভালো। ইন, অ্যাবসলিউটলি কারেক্ট পূর্ত ভবন, ইন। এটা আবার ইন অন এর
টাইম রিলেটেড যে ইউজগুলো বলেছিলাম সেখান থেকে এসছে। কিরকম ভাবে এলো, আমরা যখন ক্রিসমাস বলছি তার মানে ক্রিসমাসের সময়, ঠিক আছে? ক্রিসমাসটা তো একটা হলিডে, এটা একটা নোন যে পিরিয়ড অফ টাইম গুলো বলেছিলাম, নোন পিরিয়ড অফ টাইমের জন্য ইন হয়, যেমন ইন বা ডিউরিং এরকম ভাবে আমরা বলি, তো ওই সময়। হ্যাঁ, তাহলে ইন ক্রিসমাস মানে হচ্ছে ডিউরিং ক্রিসমাস, পুরো সময়টার মধ্যে বলছি যে আই উইল সি ইউ ইন ক্রিসমাস, মানে ক্রিসমাসের সময় আমার তোমার সাথে দেখা হবে। কিন্তু যদি ক্রিসমাসের সাথে থাকতো ক্রিসমাস ডে, সাপোজ আমি এটা যদি মুছে দিই আর এখানে যদি ক্রিসমাসের জায়গায় আমি একটু চেঞ্জ করলাম, ঠিক আছে? যদি ক্রিসমাসের জায়গায় ক্রিসমাস ডে থাকতো অথবা ক্রিসমাস ইভ থাকতো, মানে ক্রিসমাসের জাস্ট আগের যে সময়টা, সেটাকে ক্রিসমাস মানে 12টা বাজলে তো আমরা ক্রিসমাস উদযাপন করা হয়, তো তার যে আগের সময়টা সেটা হচ্ছে ক্রিসমাস ইভ, ঠিক আছে? তাহলে যদি ক্রিসমাসের জায়গায় থাকতো ক্রিসমাস ডে আর ক্রিসমাস ইভ, তাহলে কি বলতাম? তাহলে কি হতো? On. On. ভেরি গুড, খুব ভালো। তাহলে হতো অন। কেন অন হতো? বিকজ ডে বা ডেট বললে আমরা বলি অন, ঠিক আছে? অন ইজ বার্থডে, অন হার অ্যানিভার্সারি, ঠিক আছে? এরকম ভাবে আমরা ডে ডেটের জন্য অন বলি। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 22, ইন্টারজেকশন চেয়েছে। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ যেটা একটা ইমোশন এক্সপ্রেস করে। মানে আমরা যখন কোনো সেন্টেন্স বলি বা পড়ি তার মধ্যে তো কোনো মানে ফিলিং এর ব্যাপার থাকে না। বলার সময় আমরা যেরকম ভাবে সেটাকে বলবো, বক্তব্যটা রাখবো, সেটার সাথে একটা ফিলিং কাজ করতে পারে। মানে কেউ যদি শোনে বা দেখে আমাকে বলতে কথাটা, তাহলে বুঝবে আমি দুঃখের সাথে বলছি, আনন্দের সাথে বলছি, উৎসাহের সাথে বলছি ইত্যাদি। তো যদি সেটা না পসিবল থাকে, আমি যদি এমনি চাই যে কেউ একটা সেন্টেন্স দেখে বুঝুক যে সেন্টেন্সটা হয় খুশির অথবা দুঃখের অথবা খুব এক্সাইটমেন্টেড, তাহলে তার সাথে আমাকে যেটা যোগ করতে হয়, যেই পার্ট অফ স্পিচটা যোগ করতে হয়, সেটাকে বলা হয় ইন্টারজেকশন। এবং সেটা ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান এক্সক্লামেটরি মার্ক, এক্সক্লামেটরি সিম্বল। তাতে আমি কি বুঝতে পারি এটার সাথে একটা স্পেশাল ইমোশন বা ফিলিং অ্যাটাচড আছে। এই ক্ষেত্রে কি হবে? কেউ আমার পায়ের ওপরে 3. চাপা দিয়ে দিয়েছে। Ouch. ইয়েস, 3. ভেরি গুড। 3, আউচ। কেননা আমার ব্যথা লেগেছে, তাই তো? তো সেটা আমি ব্যক্ত করব কিভাবে? আমাকে বলতে হবে আউচ, ঠিক আছে? যেমন হুররেটা একটা এক্সাইটমেন্টের অভিব্যক্তি। অ্যালাস আমি কখন বলবো? যখন আমি খুব দুঃখের সাথে কিছু বলছি বা ইন ডেসপেয়ার, ঠিক আছে? মানে খুব দুঃখের সাথে কোনো একটা জিনিস বললাম, সেটা আমি অ্যালাস বললাম। হ্যাঁ, আবার ব্রেভো কখন বলবো? যখন আমার কারুর কোনো একটা অ্যাক্ট দেখে খুব ভালো লেগেছে, তাকে প্রশংসা করার জন্য আমি ব্রেভো বলতে পারি, ঠিক আছে? তো এই সবগুলোই হচ্ছে ইন্টারজেকশন।